আসলে যখন একটা মানুষের বিয়ে হয়, সংসার হয়, এরপরে যখন তালাক হয়ে যায়, তালাক মানে কি শেষ। এরা হচ্ছে পাস্ট। অপু বিশ্বাস, বুবলি, এটা হচ্ছে শাকিব খানের পাস্ট। শাকিব খান এদেরকে ধরেও বসে নেই। তো যে পাস্ট তাকে নিয়ে আসলে আলোচনা করাটা একটা সময় নষ্ট করা বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনে যখন তার বড় বড় চুলগুলো দেখেছি, একদম অ্যাকশনের জন্য পারফেক্ট মনে হয়েছে, খুবই নাইস লেগেছে। এবং যখন তাকে মানে আরেকটা ক্যারেক্টারে দেখেছি, একটা মানে নাদান বালক, সেই লুকটা একদম ইনোসেন্ট, সেটা আরেক রকম, সেটাও ভালো লেগেছে। না, প্রভাব পড়বে বলে মনে হয় না। সাকিবের উপর কোনো প্রভাব পড়বে ইন্ডাস্ট্রির উপর যারা আসলে সমালোচনা করছে, সাকিবকে সাপোর্ট না করে সাকিবের পিছে লেগে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, এগুলো আসলে আমাদের জন্য খারাপ হচ্ছে। কারণ এই কথাগুলো সামনে না আসাই ভালো। একজন সুপারস্টার, সে তার মতো কাজ করছে, তুমি তোমার মতো কাজ করো, কেন শুধু বারবার ওর তার পিছে লেগে আসো? এটাতে তো মানুষ জানছে খারাপ হচ্ছে, এটা আমাদের জন্য খারাপ হচ্ছে। এগুলো না করে মিলেমিশে কাজ করা ভালো। এটা তো আসলে একটা ভুয়া খবর। কারণ ডিগবাজিতে যদি বলেন যে ডিগবাজি হিরো কে, তাহলে জায়েদ খান। এটা একদম সত্য কথা, এটাতে আমি কোনো আপনাদের বিরুদ্ধে যাব না। কিন্তু শাকিব খানের সাথে কেউ নেই, দ্বিতীয় যদি কেউ হয়ে থাকে তাহলে এটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। কারণ এমন কোনো ছবি ভালো আমরা এখনো দেখিনি যে আমরা শাকিব খানের পরে বা শাকিব খানের পাশে কাউকে এরকম দেখতে পারবো। তবে আমার আরেকজনকে ভালো লাগে, যেমন চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগে। এই ছবিতে আমি চঞ্চল চৌধুরীকে দেখেছি, একসাথে আমার দুই হিরো অভিনয় করেছে, এই জন্য আমার কাছে আরো বেশি ব্যাপারটা ভালো। এই ছবিতে রায়হান রাফিকে আমি 190 দিব, যেহেতু আমি এই ছবিটা এখনো শেষ করতে পারিনি। 2 আসবে, এখন পরবর্তীতে 2 কি আসবে, কি নিয়ে আসবে, কতটুকু ভালো লাগবে, এরপর 100-100 রাফি ভাইকে দিব। এখন তো 90 দিতেই হয়। সর্বশেষ যারা এখনো মুভিটি দেখেনি, কি মনে হয় একজন আর্টিস্ট হিসেবে সবাইকে কি বলবেন? যারা দেখেননি তারা আসলে তাদের জন্য সমবেদনা। কারণ যদি সিনেমা হলে আসে দেখার অভ্যাস থাকে বা দেখতে চান, অবশ্যই আপনারা তুফান ছবিটা দেখতে পারেন। একটা সামাজিক ছবি, খুবই সুন্দর ছবি, এবং মানে গর্ববোধ করবেন এই দেশের ছবি, এই ছবি আমাদের দেশের ছবি। সর্বশেষ শাকিব খানের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। শাকিব খানের উদ্দেশ্যে যতই বলবো ততই তো কম আসলে। সে দেখিয়ে দিয়েছে, তাকে বলার কিছুই নেই। তার জন্য শুভকামনা সবসময়। চেষ্টা করবো সবসময় শাকিবের সব ছবিগুলো দেখার জন্য। যেভাবে এগিয়ে যাচ্ছে শাকিব খান, সেভাবেই তাকে দেখতে চাই। তার পিছে অনেকেই লেগে আছে, সব বাধা উপেক্ষা করে শাকিব খান যে এগিয়ে যাচ্ছে, এটার জন্য আসলে তাকে অনেক অনেক মানে অনেক অনেক তাকে শুভেচ্ছা। যে সে আসলে একজন সুপারস্টার। তাকে কেউ গালি দিলেও সে মানে সে আলোচনায় চলে আসে, তারপরেও কোনো কথার প্রতিবাদ সে করে না। তার মধ্যে এত ধৈর্যশীল হিরো আমি আসলে আমার লাইফে দেখি। আচ্ছা আপু, আরেকটু বিষয় করি, আপনি কি শাকিব খানের সাথে কাজ করতে চান কিনা যদি সুযোগ পাইছেন? আসলে এইটা মনে হয় আমাদের দেশে এখন মানুষের নায়িকাদের কল্পনা। কারণ শাকিব খানের সাথে এখন ছবি করতে গেলে আসলে একটা লাখ লাগে। এখন সেই লাখটা যদি আমার থাকে তাহলে অবশ্যই হবে। আর কে না চায়, সবাই চায় যে শাকিবের সাথে অবশ্যই কাজ করতে। আমার কাছে কেন বললাম, অনেক নায়িকা মডেলরাই যদি প্রোগ্রামে গিয়ে বলা হয় যে আপনি কি শাকিব খানের সাথে কাজ করতে চান, তারা বলে না। কেন? আমি শাকিব খানের সাথে কাজ করে প্রেগনেন্ট হয়ে যাবো বা আমার বিয়ে করে ফেলবে, এই একটা ভয়। আপনার কি মনে হয় বিষয়? শুনে আসলে তারা চান্স পাবে না এবং শাকিবের সাথে ছবিও করতে পারবে না, যার জন্য এই কথাগুলো বলে একদম ভাইরাল হতে চায়। যারা বলে তাদেরকে নিয়ে শাকিব খান কাজ করার মতো মানে ওদের ওই যোগ্যতাও নাই, কাজে এই কথাগুলোই বলতে পারবে।